তো মাদ্রাসার মসজিদের গুরুত্ব হতো মসজিদ ইকান আল্লাহর ঘর সাহাব বলিখান ঠিক আছে তো ইনো গিয়াউদিক বইয়া গফর কিতাবটা তোমার ফুড়ির বিয়ার মাত আইছিল নি লো বিয়াইন সুন্দর সুন্দর নিবি তোর বিয়াই হয়ে আসেননি ফুয়ার হালা সম্বন্ধে আসেননি বইয়া রং রং যদি শুরু আরম্ভ করে নিব আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা মসজিদ ইকান আল্লাহর ঘর ইনো বইয়া রং ডং আড্ডা ইয়ার কি কোনো মানুষে মাতন যদি তাওইলে দরুগা কিতাব আল্লাহ গুনাহ করলা আর এই গুনাহ হইব কবিরা গুনাহ খালি কিয়ামতের ময়দানের দিন ইকানোর জবাব না দেওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের দরবার তো নেই ফাউড লইতে পারতো না হলুক আস্তাগফিরুল্লাহ মসজিদের গুরুত্ব হতো আল্লাহর বান্দা মসজিদও আল্লাহর রইয়া হালি বিসমিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক ও যেমনে নিয়ত করি আল্লাহর বান্দা হালি ফাওহান ঢুকাই লইছেন আল্লাহ পাক রাব্বুল আলামিনের রহমত ও রাহমাতি ওসিয়াত কুল্লা শাইইন বৃষ্টির জড়িল্লাহান তান উপরে নাজিল হইতে থাকে সুবহানাল্লাহ যত বই নিরাই বইয়া আর কিচ্ছু হরুক না আল্লাহর বান্দা নিরাই হালি হলে চোখ মুজিয়া নিরাই চুপ করি বই রইছে মানুষ মাতা না যা অত বই পর্যন্ত আল্লাহর জাহান্নাম তো নে মুক্তি হইব হরুক সুবহানাল্লাহ কাল কিয়ামতের ময়দানের দিন মসজিদ রে আল্লাহ ডাহা দিবা ও মসজিদ দুনিয়ার যা মসজিদ আছিল কাবা শরীফ রে আল্লাহ ফয়লা ডাহা দিবা খাবারে খাবার তুমি আইসকু এক কাম করো যাও গিয়ে আল্লাহর জান্নাত মা আনসাফতা রাব্বি কিলা যাই মুগিরে বা আল্লাহ আমারে ওরা যাইতাম গিয়ে আমি ব্যস্ত আর দুনিয়ার যে মানুষে এমনি আইছিল মানুষ দরকার বিভিন্ন এলাকাতনের রমজান ইয়র সময় উমরা বা হজ করছেন মানুষে আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর ঘর বানাইয়া রাখছেন গতিকে কাবা শরীফ কেন আইতা পারতা নাই দেখিয়া গ্রামে গঞ্জে এলাকায় বিভিন্ন জায়গায় জায়গায় শহরে দরুকা বন্দরে ভাড়া ইয়ত হাটে বাজারে আল্লাহর ঘর বানাইয়া রাখছেন তোমার এই ঘর হল তো ইয়া কোন আসলে আমি কাবা শরীফ যাইতাম গিরে আল্লাহ আল্লাহ হইবা উদখুলুহা বিসালামিন আমিনিন যাও কাবা শরীফ আল্লাহর জান্নাত দাখিল বলে তুমি তো আমার লগে হোক ইনসাফ করতে না আল্লাহর লগে ডাইরেক্ট প্রতিবাদ কাবায় বলে তেমন কিতা করতাম বলে দুনিয়ার যা যাবতীয় মসজিদ আছিল হলগুনি আমার লগে দেও বলে আমারে দিলেও আমি যাইমগিনে রেলর ইঞ্জিন আর যা যাবতীয় মসজিদ আছে হলটিতে বলে ইন্দো ডাব্বা আগে ইঞ্জিন আর হরে হইলা ডাব্বা দুনিয়ার মসজিদ জিগাইবা যাও উদখুলুহা বিসালামিন আমিনিন তোমরা পরম শান্তির সহিত আল্লাহর জান্নাতের লুকো হল মসজিদে হইবা মান সফতা রব্বি তুমি তো এই জামরার লগে হওয়া ইনসাফ করতে না লে কিতা হবে খালি ইনসাফ আমি করিয়ান না আল্লাহু বিআহকামিল হাকিমিন আমি হল হাকিমর হাকিম নাইনি বিচারির বিচারক নাইনি কিতা মতো লো মসজিদে জায়গা দিছিল ফেরা আল্লাহ মসজিদও জায়গা দিল গে মসজিদে জমাতে আজান হওয়ার বাদে সকল মানুষ দৌড়ি দৌড়ি খেরা ইয়া জমাতে শরিক হয়েছে ও মানুষ কোন তো ইয়া হসাই আল্লাহ কোন মুনাজবি আমরা হামাইতাম গিরে আল্লাহ আল্লাহ ডা দিয়া দিবা যারা মসজিদের জায়গা জমিন দিছো এর হরে যারা জমাতে শরিক হয়েছে সব গিয়ে ভিতরে আমার চাই অন্ত কম্পার্টমেন্টের ভেতরে সারা হয়ে গেল প্যাসেঞ্জার সুবহানাল্লাহ প্যাসেঞ্জার হলরে জিগাইবে এখন খেরা খেরা যাইতাই বলে আল্লাহ তে তো ঠিকও আছে এখন আল্লাহ রাব্বুল আলামিনে ডাক দিবা যাইতাই তো বলে হয় বলে তে উদখুলুহা বিসালামিন আমিনিন পরম শান্তির সহিত যাও চাই ও আল্লাহর হুকুম হয়ে যাব কি অমনে মুহূর্তর লগে লগেও ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া পড়ুকা সুবহানাল্লাহ ও লগে লগে জিলকি দিলে জেলা সেকেন্ডের লগে যায় ফুলজিরাতর ফুল অটোমেটিকলি ফাড়ি দিয়ে আল্লাহর মেহেরবানি মসজিদর মুসল্লি হল লইয়া আল্লাহর জান্নাত দরকা আল্লাহর ঘর কাবা শরীফ সহ দুনিয়ার মসজিদ দাখিল পড়ুকা সুবহানাল্লাহ ফায়দা হইল না নাও যে কইসা আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক আল্লাহ রাব্বুল আলামিনে রহমতের দরজা খুলি দিবা ফুলসিরাতর ফুল বাড়ি দিলেইলা পড়ুকা সুবহানাল্লাহ আউকা এখন মাদ্রাসার গুরুত্ব হতো হাত মাদ্রাসা তিনে বইয়া আরি খিতা করা যায় বলে খালি পড়া যায় এখন মাদ্রাসাত পড়লে ফায়দা হতো পড়লেও তো কোরআনের আয়াত নাজিল হইল পড়ো ইকরা পড়ো
কিতা অর্থায় রব্বিকাল্লাযী খালাক, যে আল্লাহ সৃষ্টি করছেন ও আল্লাহর নামে পড়ো। আল্লাহর নামে পড়া আরম্ভ করছেন আল্লাহ কোরআন শরীফর 114টা সূরা আল্লাহর বন্দায় পড়ছে, মুখস্থ করছে। এরপরে ইটার ভিতরের ব্যাখ্যা তফসির, এরপরে সব কিছু শুনিয়া সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ আল্লাহর বন্দায় দিয়া মানুষ ফাঁকাভুক্ত হয়ে গেছে কি আল্লাহ রাব্বুল আলামিনের ডাক দিবা। ও মাদ্রাসা যারা মাদ্রাসা কেন খার ঘর নবীর ঘর, আল্লাহর নবীরে ডাক দিবা তোমার উম্মত যারা যারা আছেন এরার মর্তবা হতো আন বলে ফয়লা নম্বর আল্লাহর রসুলে কইবা ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। পড়ুকা সুবহানাল্লাহ। একজন ফেকাবিদ, একজন মশলা জাননেওয়ালা আলিম যেন এই নইলা 1000 শয়তানের মোকাবিলাত একলা তাইন ভয়ঙ্কর একজন। পড়ুকা সুবহানাল্লাহ। বলে হে আলিমর মর্যাদা হতো হান নাওমুল ওলামায়ে ইবাদাতুন। যদি কোনো আলিম ঘুমাইতা হয় তাহলে সারা রাত হলর ইবাদত আর টান ঘুম হইব কি আল্লাহর কাছে ইবাদতের সমান। পড়ুকা সুবহানাল্লাহ। উলামা উম্মতি কাম্বিয়ায়ে বনি ইসরাইল, বনি ইসরাইলের যত নবী হল আসলা হল নবী হলর সমান মর্যাদা থাকবো আলী আলিম উলামা হলর। পড়ুকা সুবহানাল্লাহ। মা এতে তো দেখা যায় ন আলিম হলরও ডাট ব্যবস্থা আছে না নাই? আচ্ছা এখন ছাত্ররও হয়ে হতো হান বলে এখন মাদ্রাসাত ছাত্ররও আনা হচ্ছে। খুব খেয়াল করি উন্নয়ন যান চাব মাদ্রাসাত আপনার ফুয়া দিছেন ফুড়ি দিছেন। তে ফুয়া ফুড়ি হলরে দেওয়ার বাধানা মাদ্রাসাত ফুড়ি গুয়ার ফুয়ার গুরুস্থান খান্দাত। হায় রে হায়, খবরও কি পরিমাণ আজাবর কষ্টর আল্লাহ ছাড়া কেউ জানেন না। এ ফোড়ার লাগি উদ্দেশ্য হয়েছে ইলিম তলব করার লাগিয়া। খালি গুরুস্থানের খান্দাবায় যদি খালি ও সন্তান ছেলে হোক আর মেয়ে হোক খালি যদি খালি মাদ্রাসাবায় দি গুরুস্থানের খান্দাবায় খালি আটিয়া হওয়া ধরে তার ইজ্জতর কারণে আল্লাহ 40 দিন পর্যন্ত ই গুরুস্থানের আজাবরে আল্লাহ মাফ করে দিলে। খে ও ছোট বাচ্চা নাম কিটা ওদের ছোট বাচ্চা ইলিম তলব করাত রওনা দিছে। তালেবুল ইলিমর ইজ্জতর বিনিময়ে 40 দিন পর্যন্ত কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। পড়ুকা সুবহানাল্লাহ। ই সন্তান যদি রওনা দে রাস্তা বায় আটে ফাওয়ার তলে দিয়া দরকা ফিরিস্তা হলে পর বিছাইয়া দেন আর আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের জড়ি ও মানুষের উপরে নাজিল করতে থাকেন। পড়ুকা সুবহানাল্লাহ। যে সন্তান লেখাপড়ার লাগি রওনা দেয়, আপনার ছেলে আমার ছেলে ফড়াত যায় মাদ্রাসাত, হেদেন ফড়া তুকানিত বার হইছে আল্লাহ রাব্বুল আলামিনে ফিরিস্তা দেওয়াইয়া হাসরের ময়দানও আল্লাহর জান্নাতও তারা তুকাই লইবা। পড়ুকা সুবহানাল্লাহ। হে হক পথে যেন রই গেছে কি এখন এই জায়গাখানোর নাম কি দাম মাদ্রাসা। এখন মাদ্রাসার গুণা বলে হতো ওয়ান তুলা তো মাথি এর বাদে এমনি ও আসো। সুলতান মাহমুদ গজনবী করি এক ব্যক্তি আসলা শুনছেন আপনারা। গজনির বাদশাহ তার নাম হইল সুলতান মাহমুদ। আমরা ফাঁক বারত 17 বার তাইন আক্রমণ করছেন। 17 বার আক্রমণ করার বাদে ফারণ্যা একদিন মনের মাঝে জাগলো হইন্দি থান বাপর নাম আছিল সবুক্তগিন। তাই সাধারণ একজন দরকা সিপাহী আসলা। সিপাহীর বাস্তনে শেষ পর্যন্ত গিয়া দরকা পদাধিকার বলে তাই বাদশাহী ভাইছেন থান ছেলে সুলতান মাহমুদ। এখন তাই তো চিন্তার মাঝে বললা হইন যে বিষয়টা কিতা করা যায়। একদিন সুলতান মাহমুদ বারইছেন তাই দরকা রাত্রে চক্কর হল দেওয়াত লাগছেন। চা বল খুব খেয়াল করি নৌকা ওদের যে বিষয়টা আমি কইতাম সারাম আই যে আপনি মাদ্রাসা বানাই লইলা মাদ্রাসা করি লইলা মসজিদ দেরা ইটা পরিচালনা করতে গেলে মানুষের দরকার আছে না নি দেশে বিদেশে মানুষের ইটা বেড়াইতে কিতার লাগি দেরা ইটার ফায়দার লাগি দেরাই না অমনে খালি একটা কিও ডাল হইনি তাই টাকা তারা রাতে ওরা ফায়দা হইতে আছে না নি খানো দেরা ইটা আমি ওখানটা তুলাতা কইতাও সরাও এর বাদে হইল ওয়াজ। এখন দেখা যায় সুলতান মাহমুদ রওনা দিছেন দরকা তাই তো আর হাস করতে পারেন না। অভিযান চালানি শুরু আরম্ভ করছেন সুলতান মাহমুদে। 17 বার আক্রমণ করার বাধানো শেষ পর্যন্ত একদিন রাত গিয়া দেখো এক বাড়ির সামনে দরকা টঙ্গি আর টঙ্গির খান্দাত পইয়া এগু হুরুর তাই খান্দের একেবারে চকুর ভানি ফালার আর খান্দের আর আমদারি বিন্দারি বোয়া
আন্ধাইর বুয়ার টাকার কারণে ছোট বাচ্চায় খান্দের সুলতান মাহমুদ রাইত গুরানিত বারইতে চাইয়া তাইন খান্তনে আইয়া দেখইন এক বাচ্চায় খান্দের জিকেইলা, ও বাচ্চা তুমি খান্দো খেনে? বলে খান্দিয়ার খেবা ফতে দি দাঁড়ায় খে। বলে আমি এক ফতিক রে বা আপনি খন আনে খান্দো গীতার লাগি। বলে তুমি জিকেইয়া লাভ হইব গীতা রে বা, তুমি ফতুয়া এক বেটা। বলে খন আনে রে বাবা তুমি খান্দো গীতার লাগি? বলে খান্দিয়ার ও কারণে আমি যে বাড়িত ও গরো যে গরো তাকি বেটায় আমার লজিং দিছই ন বেটায়। ই বেটায় প্রত্যেকটা দিন আইলে নিজে না খাইয়া আমারে খাবাইন। আর রাইত হইয়া আনলে যে খেরাসিন আছে, খেরাসিনের যে ব্যবস্থা যখন না টিও আনলে কারেন্ট বাড়ি গেছে, আগে তো খেরাসিন আছে। খেরাসিন যে একটা আনে 4 ভাগ করিয়া 3.5 ভাগ খেরাসিন আমারে দিলেন ফড়িবার লাগি। আর 1 ভাগর আধা ভাগ থাকে খেরাসিন। ও খেরাসিন ফুটাইন খাইবার টাইমে আল্লাহর বন্দায় দরুকা খালি খাইন, বাদে যে ফুটাইন ডই ফুটাইন আমারে দিলেন। কিন্তু অভাবে মানুষ এই আমার ফলাতে তো খেয়াল আইছিল, যদি আমি কোরআন শরীফ তিলাওয়াত করতাম তে 1 পারা কোরআন শরীফ মুখস্থ করিলাম নে। আর হাদিস শরীফ পড়লে আমি 1 পাঠ একটা অধ্যায় আমি মুখস্থ করিলাম মনে। এই খেরাসিন না তার কারণে খান দিয়ার কান ভিতরে ঢুকাইল। পড়ুক সুবহানাল্লাহ। কইন হায় রে হায়, খেরাসিনের অভাবে ফুয়া গিয়ে পড়তে পারেন না, অত মেধা শক্তি আলা ফুয়া। হায় রে হায়, হায় রে হায় রে, তান ভিতরে ঢুকাইছে। তান তো হইল কি বড় মন, তান লগে এক বাত্তি আছে। কাদের গাও খর শাখ বেদানদ ইয়া বেদানদ জও খরি, কাদের গুল বুল বুল বেদানদ ইয়া বেদানদ শাহ ফরি। পড়ুক সুবহানাল্লাহ। হলে তো হলতাই বুধ হইতো নাই। আপনি যদি হুনারর খান্দার যাই শুনা লইয়াতে বেটায় কষ্টি পাতর না কিতা যেন ওই নগুত লাগাইলেও বুঝি লিব শুনা। আর এমনি যদি গিলটি অতগুলি লিয়া যাই না বেশিলেই আপনার দুঃখা দিয়ে লিয়া দিয়ে উঠে হওয়া হলতা শুনার বদলা এসে দেওয়া গিলটি অতগুলি লিয়েছে। হুনারে জেলা শুনা চিনে, বুলবুল বাকিয়ে ফুলর খবর জানে, বাসায় আর ফরিয়ে দরকা খুশবু ফুলর খবর জানে। এর লাগি আন্দ্রে ফলফুলর সুয়াদু বুধ হইতো নাই। এখন ই বেটায় তো ই বাপ বুধ হইয়া কয় দূর আল্লাহর মেহরবানি। এখন ফোনওয়ালা ছাত্ররে দিতাম তে বাতিও ঘিউ লেই দে। বেটার দুঃখ লাগি গেছে কি দিয়েছেন বাতি ওটা টান লগে। একটা ফাত্তর এমন একটা ফাত্তর এত মূল্যবান যে ফাত্তরের গুণ হইল কি ফর হয়ে গেলে গিয়া, সকাল হয়ে গেলে গিয়া, বেলা উঠে গেলে গিয়া তার ফাওয়ার মরি যায়। আর যে সময় অন্ধকার হয়ে যায় লগে লগে আর কোনো খেরাসিন আর চুইসও দেওয়া লাগতো নাই, আর কোনো নমুনার ফার্মুম দেওয়া লাগতো নাই। এমনি আলি চলতে যাবো বড় গাছ। সুবহানাল্লাহ। ফাত্তরের গুণ বহুত মূল্যবান জিনিস। হইলা রে বাবা ও ফাত্তর গো তোমারে বাত্তি হিসাবে দিলাম। ও এই ছেলেটায় বাত্তি হিসাবে যে সময় ফাত্তরটা দেখে রাইতে ইয়া ফড়া শুরু আরম্ভ করছে। ফড়ার লগে লগে আল্লাহর বন্দায় ফড়ের ই টাইমে সুলতান মাহমুদ বাড়িতে যাইন। যাওয়ার বাদে তান দীর্ঘদিন ধরে মনের মাঝে সিদ্ধান্ত আইল, আমি যে একজন সাধারণ সিপাহীর ফুয়া 17 বার পাক ভারত আক্রমণ করলাম, আসলে আমি আমার বাপর ঘর নি না বুধবার আমার মায় নি বেশ করলাম না কিনা। দেহগা টান ভিতরে অত বড় মানুষ, কিন্তু ভিতরে তাই টান ফুরা বাপর ঘর হাসাইন না উদা ওখান তাই চিন্তার মাঝে পড়ে গেছেন। 2 নম্বর প্রশ্ন, বহুত দিন গত হইয়া গেল নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ রে দেখলাম না। খুব পরেজগার মানুষ আসলা। আর 3 নম্বর জিনিস হইল এই পৃথিবীর বুকুর মাঝে উত্তম মানুষ খে নবীর ওয়ারিস খে ও মানুষটা আমি তুকাইয়া হইলাম না। ও তার মনের মাঝে 3টা সন্দেহ লইয়া দীর্ঘদিন ধরিয়া ধরুকা তাইন অবিরাম তান ভিতরে খালি চিন্তা আছে। বাতিটা নিয়ে তাইন দিলেই জৈন বাচ্চারে তালেবুল ইলিম ছাত্ররে
ছাত্রয় পড়া শুরু আরম্ভ করছে, সারাটা রাত পড়ে আর কোরআন শরীফের আয়াত পড়ে, পড়িয়া আল্লাহর দরবার হাত উঠাইয়া দোয়া করে সুলতান মাহমুদ ইকান্তনে যাইন। যাওয়ার পরে বাড়িত গিয়া তাইন ঘুমাইন। ঘুমানির বাদে দেখেন স্বয়ং সাদা কাপড় ফিন্দিয়া খুশবু শরীর যাই রইতে আছে। তে একজন সুন্দর মানুষ আইয়া হাজির হইছেন। আইয়া জিকারা আমারে তুমি চিনরাই নিরেবা। জিগাইন আপনি খে? বলে আখেরি জবানার নবী আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সামনে হাজির হইছি। জিগাইন ইয়া রাসূলুল্লাহ, আইজ আপনি আমারে দেখা দিলা, আপনার গাতনে শরীর খুশবু জারি হইতে আছে। আমি এ হসরে আইজ কোন মর্মে আইজ দেখা দিলা বলে তুমি? ও সুলতান মাহমুদ না হইয়া জিগাইন, ও সবুক্তগিনর ছেলে সুলতান মাহমুদ। পড়ি না সুবহানাল্লাহ। তুমি নবীর ওয়ারিস রে, আল্লাহর ওয়াস্তায় একটা বাতি দিয়া সাহায্য করার কারণে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দিদার তোমার নসিব হয়ে গেল। তুমি প্রস্তুতি নাও, 17 বার পাক ভারত আক্রমণ করছো, তুমি পারছো না। এই ব্যক্তির নবীর ওয়ারিসর দুয়ার বিনিময়ে, সাহায্যের বিনিময়ে আগামী বছর তোমার ভারতবর্ষের বিজয় তুমি পতাকা উড্ডীন হইবা আর তুমি বিজয়ী হয়ে যাইবা। রাসূলুল্লাহ বিজয়ের ঘোষণা দিলেইলা ঘুম তো নে উঠোই। উঠার বাদে মনের খটকা গেল কি কইন্দি আমি দীর্ঘদিন ধরে রাসূলুল্লাহরে দেখলাম না, আল্লাহ তো দেখাইলা। 2 নম্বর জিনিস হইল কি আমি খার ঘরের, আমি আমার বাপর ঘরের আশাও নিনা না। এখন দেখা যায় আমারে কইলা রাসূলুল্লাহ সবুক্ত গিনর ছেলে। পড়েন না সুবহানাল্লাহ। আর 3 নম্বর প্রশ্ন হইল দুনিয়ার জমিনে সবচেয়ে উত্তম মানুষ হয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন নবীর ওয়ারিস রে তুমি একটা বাতি দিছলাই। সারা পৃথিবীর বুকুর মাঝে মাদ্রাসার শিক্ষিত ছাত্র সমাজ রে যে মানুষে সাহায্য সহযোগিতা করবা, নবীর ওয়ারিসর সাহায্য হারি যারা হইব, আল্লাহর হাবিবে ফরমান ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি রাসূলুল্লাহর শাফায়াত তোমার তান লাগি ওয়াজিব হয়ে গেল। কি বলেন সুবহানাল্লাহ। আমার কথাটা বুঝাইতাম পারছি নি? ওদের মাদ্রাসাত বহুত মানুষে বিদেশ তনে দরকা টেকা দেন, গাঁও তনে দরকা বেডিনতে চাল তুলিয়া দেন, এরপরে শিক্ষকের দরকা চালাইয়া লোয়াইরো আরাম। ইকানোর ফায়দা অতটুক পর্যন্ত যেদিন নিজের আহন বাই বাপ আওলাদ গুরু গোষ্ঠীর মানুষ যে সময় খান্দা তাইতো নাই, বাইয়ে বাইরে চিন্ত নাই। আজ দুনিয়াত দেখো এক বাইর খান্দা যদি আরো বাইয়ে দরবার লাগে তে দৌড়িয়া লাঠি লইয়া মারিত লাগি যাব। কিতার লাগি আমার বাইরে মারস? ঠিক আছে না নি? হাসরের ময়দানের দিন ই বাইরে আল্লাহ কইবা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, এক বাই আর এক বাইর গেছ এমনি হাতারে হালি দৌড় আরম্ভ করবো। এদিন কোন নাম তাবো আলি ফালিয়াও ফালিয়াও ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি। পড়ো আস্তাগফিরুল্লাহ। ও ভাই বাবা হল ও যে নবীর ওয়ারিস রে আপনি আমি দুনিয়ার জমিনও ঠেকা দিছিলা, পয়সা দিছিলা, মাদ্রাসাত মসজিদর সাহায্য সহযোগিতা আপনি করছিলা, এর বিনিময়ে আল্লাহ পাক রাব্বুল আলামিনে বেস্তর মাঝে একটা গড় রাসূলুল্লাহ ফরমায়, বেস্তর মাঝে বিরাট একটা শহর আল্লাহ তৈয়ার করছেন। এই শহরের নাম হইল কি নিয়তুস সালাম। বেস্তর ই বিরাট একটা শহর, এই শহরের নাম হইল নিয়তুস সালাম। এর মাঝে বড় একটা টাউন, এই টাউনের নাম হইল কসরুস সরুর। আর এর ভিতরে যে বড় মোটা একটা কামরা তা হবো যে মানুষে আল্লাহর পবিত্র কালাম শরীফর লাগি, কালাম শরীফর মর্যাদা বাড়ার লাগি যে মানুষে দান খয়রাত করব, আল্লাহর ঘরের ইজ্জত রে সমুন্নত করার লাগি যে মানুষে দান খয়রাত করব, বাইতুল জালালি কুটার মাঝে কিয়ামত পর্যন্ত আল্লাহর জান্নাতের ঠিকানা আল্লাহ রাব্বুল আলামিনে ওই ঘরে আল্লাহ তান বাসস্থান দিব। বলুক সুবহানাল্লাহ। আমি বুঝতাম পারছি নি সাহাবল। ও আমার প্রসঙ্গ হইল বেড়া ছড়া মুহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও মসজিদ।
এখন আইলো ও বিশেষ করে মসজিদ আর মাদ্রাসার দোকান কথা হইলাম। এখন আইলো মসজিদ মাদ্রাসাত আমরা যেন আইয়া বইলাম, আর এর ভিতরে আমরা ফায়দা হাসিল হইব হতখান, আর কি লইয়া আমি দেইমু আর কিতা করমু, আর এর মাঝে আমরা ফায়দা হাসিল করবো হতখান, এর ভিতরে ওয়াজ হইল কি আল্লাহ আমরা তৌফিকিত হোক, আমিন। আরো একটা একায়ত আপনার সামনে তুলিয়া ধরি যে মাদ্রাসাত আর মসজিদের গুরুত্ব হতখান বা মাদ্রাসার লগে সম্পর্ক রাখিয়া আল্লে মানুষের আগুয়ায় হতখান ও গুণহান আমি আপনারে কই। আইজ থেকে লইয়া মনে হয় 99 হিজরির ঘটনা। উমর বিন আব্দুল আজিজ নামে একজন বাদশাহ, আমরা ও দরকা ই দেশ বাদশাহী হইলা, তাই খেলাফতর অধিকারী হইলা, পড়ুকা সুবহানাল্লাহ। মাত বুঝরানি আপনারা? উমর বিন আব্দুল আজিজ বাদশাহ, তার সময়ে দেখা গেল এমন এক পরিস্থিতি শুরু আরম্ভ হয়েছে, পবিত্র কোরআন শরীফের লগে সম্পর্ক রাখনেওয়ালা মানুষ তাই খালি কোরআন শরীফ তিলাওয়াত করইন, ফড়ইন, আর সব সময় দরকা কোরআনের উপরে গুরুত্ব দেন। এলাকার সারা রাষ্ট্রের ভিতরে ঘোষণা করি জানাইছেন, আমার রাষ্ট্র যতজনে বসবাস করবায় 5 ওয়াক্ত নমাজ তো পড়তে হইব, আর নমাজের বাদে কোরআন শরীফ তিলাওয়াত করা লাগবো। হলার লাগি কোরআন শরীফের তিলাওয়াতের লাগি সময় সুযোগ তাই দিয়া দিলা, পড়ুকা সুবহানাল্লাহ। একটা মানুষ হলে তো আর কোরআন শরীফ চিনে না, হলে চিনেন না, যে জায়গাত বেউস হইয়া হল মানুষ ব্যক্ত হইয়া আর হইলাতে কাম করার দরকার আছিল। আমরা আর পড়া জানি না, ও শিক্ষক হল দরিয়া তারা সারাই মিলিত হইয়া কোরআন শরীফ পড়ার সিস্টেম আরম্ভ করলাম। এখন সারা রাষ্ট্রের ভিতরে হইল কি কোরআন শরীফ পড়া মানুষ থান ফরহানো তাই নিজে বিদায় নি লাগি হইলাব আমার আর দরকার নাই। 2 নম্বরে তাই দিয়া দিলা আর একজন রে, এর নাম হইল কি ইয়াজিদ বিন আব্দুল মুলুক নামে একজন বাদশাহ, তান দায়িত্বে বই দিয়া। আর তাইন গে লাগি তাইন গরর সামনে হুজরা এখন বানাইয়া, আর হুজরা গরো তাইন খালি কোরআন শরীফ তিলাওয়াত করেন, নমাজ পড়েন, আর আল্লাহর দরবারও শুকরিয়া আদায় করেন। আল্লাহরও হুকুম হয়ে গেছে, দীর্ঘদিন গত হইয়া গেছে কি, হঠাৎ তো আমরা মরা তো এমনিও লাগবো না নি, হলর তো জান যাইতে হইব। জান যাইতে গেলে তো জান যাইবার বাট হয়ে গেলে কি আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সময় ভুলাই গেলে কি তো আর রইতাম না, হলু জার্জির ভাগি লাগবো। আজরাইল ইয়া বাত থাকবা। আজরাইল আলাইহি ওয়াসাল্লাম আইসইন উমর বিন আব্দুল আজিজর জানাজা খান সময় ভুলাই গেছে কি, হঠাৎ একদিন রাত টাইম তিলাওয়াত কররা ফড়িছইন, এমন টাইমে আল্লাহর বান্দার ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকাল হয়ে যাওয়ার বাধানো আল্লাহর কি মেহরবানি, সারায় মিলিত হইয়া কইন দি আজকে দেখি তাই ফজরের নামাজও পড়লা না, কোরআন শরীফের আয়াতও দেখি কোনটা বুধ ভাই না, থাইন গেলা কিতা, থাইন কিতা হরইন, থান লড়াছড়া বুধ ভাই না। গর্তনে তান স্ত্রী যে আছিল হুজরাগরের লগে তান গরর মিল, হুজরাগরে দি তান স্ত্রী চাইছইন, চাওয়ার লগে লগেও দেখেন তাইন উত্তর সিরিয়া না হইয়া হুত নপড়ুক আছে। সুবহানাল্লাহ। খাফন হুন লাগাই কইন এমলা কিলারে, এমলা কিলারে, ই মানুষের এমলা কিলে হইল, ও তাইন খবর ভাইয়া কইন সাদা কাপড় ভিন্দাইল, অথচ দেখা যায় উত্তর সিরিয়া না হইয়া হুত ন। ও খবর আরম্ভ করেন, দেখি যাও চাইয়া মানুষে আসানক খবর হইয়া দরজা বাঙ্গিছইন, বাঙ্গিয়া চাইয়া দেখইন খাওয়াল লাগাইল, খেজমন লাগাইয়া তৈছে, আর দাড়ি বাইদি টল লাইয়া খালি ফানি ফলে খালি খুশবু জারিয়েছে। ফড়কা সুবহানাল্লাহ। কইন্দি কিতে হইল, মানুষে আসানক খবর হইয়া তো আইসইন, আবার বাদখানো এখন তো দরকা আল্লাহর বন্দার মৃত্যুর খবর পাইছইন, আইসইন ই দেশত দরকা সৎ একজন ন্যায়বিদ বাদশাহ আসলা। তাই যে সময় আইসইন আবার বাদে আল্লাহর কি মেহরবানি, দাড়ি বাই ফানি ভরা শুরু আরম্ভ হয়েছে। যে সময় দেখইন ই টাইমে আল্লাহর বন্দার ইন্তেকালের খবর হয়ে গেছে। এখন তো তানে গোসল দেওয়া লাগবো, মুর্দা মরি গেলে গোসল লাগে না নি ওয়াজিব, তে মুর্দা মারা গেলে গোসল দেওয়া ওয়াজিব, তানে গোসল দেওয়ার লাগি সিদ্ধান্তত গিয়া পৌঁছিছইন। ঠিক এমন সময়ে আল্লাহর কি মেহরবানি, যে সময় গোসল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হইল, ই টাইমে গাইবি আওয়াজ হয়, আল্লাহর কোনো বন্দা হল তোমার তান্ডে নিষেধ করাওয়ার, তুমি তাই কোনো মানুষে তানে গোসল দেওয়া লাগতো না। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তান গোসলের ফয়সালা করে দিছইন।
এখন তো মানুষের মনে আর মানেন না, এখন খিলা গীতা করা যাই তো গেছই ও দেশের বাদশাহ যেই নাসলা এই নাম গীতা তাইনু বইছিল ইয়াজিদ বিন আব্দুল মুলুক, তাইনও গেছেন গোসল করাইতা। আর ই দেশের সবচেয়ে বড় আলিম যেইন ইলিয়াস বিন হাবিব, আরো আলিম উলিম যা আছেন সারাই মিলিত হইয়া গেছেন গোসল দেওয়াইবার লাগি। কি গোসল দেওয়াইবা, দয়ও বগলে দিয়া আতারাইয়া সে যেমন ইটা মারি ফেলায় মুখাইয়া হড়ই নাগে দিয়া এরপরে সাতরাঙ্গি লাগিয়া শিকানি উঠে এর বাদে দেখা যায় একজনের ধরোকা হুশ গিয়ার নাই, নাকে মুখে ফেনাই যায়। হইন্দি এখন কিলাইচা যাই হোক, আল্লাহর মেহরবানি ইকান্তনে তো কোনো রকম থানে ই উদ্ধার করা হইল। এখন তো লইয়া রওনা দিছেন ধরোকা, গোসলের কাম শেষ, গাইবি আওয়া যায় তানে গোসল দেউকা না, যাই হোক কৌশলে তান গোসলের ফয়সলা হয়েছে। এখন তো লইয়া যাওয়া হয়েছে গুরুস্থানও জানাজার নমাজ পড়াইতা। জানাজার নমাজ পড়াইবার সময় আইছে ইসলামী রাষ্ট্রের বাদশাহ যেই না সৈনের নাম এর হইলা কি ধরোকা ইয়াজিদ বিন আব্দুল মুলুক, বড় দরজার আলিম, তাই নমাজ পড়াইবা। নমাজও গিয়া খাড়া হওয়ার লগে লগে বগলে দিয়া তারাইয়া খে ইটা মারি ফেলাই দিছে আল্লাহর বন্দায়। শেষ পর্যন্ত উবাতনে উড়িয়া কি ভরিয়া হুশ নাই। বাদে সিদ্ধান্ত হল্লা দেওয়াও কি দেশের বড় আলিম যেই না সৈন ইলিয়াস বিন হাবিব, তাই নমাজ পড়াইবা। এখন তাই গিয়া উড়িয়া করছেন, তা ন হুশ নাই, ডরাইয়া ইমামতির স্বাদ ভরি গেছে, অল কেউ যাই না। গাইবি আওয়াজ হয় কেউ যাইও যাইবা এই ব্যক্তির জানাজার নমাজ। দেখবাই পশ্চিম দিক টানে সবুজ পাগড়ি ভিন্ডিয়া একজন মানুষ আইসেন দূরইতনে, আর ই মানুষ না হওয়া পর্যন্ত আল্লাহর ই বন্দার জানাজার নমাজর ইমামতি করা খেরুর পক্ষে সম্ভব হইত না। কিছু সময় পরে মানুষ তো অসংখ্য মানুষ আইসেন, এখন দেখা যায় আল্লাহর কি মেহরবানি, হঠাৎ করি একজন মানুষ সবুজ পাগড়ি পণ্য সুন্দর একজন মানুষ হইয়া বলছেন সব সুজা হরো হইয়াও তাই নমাজ আরম্ভ করি দিছেন। নমাজ শেষ করিয়া এখন এই ব্যক্তির আর দরকাম খবরও মিলেন না, খাড়া নাই মিলাই গেছেন কি কইলে এই মানুষটা খেয়ে গাইবি আওয়াজ হয় আল্লাহর বান্দা হল, তুমি তাই চিন্তা করার কোনো প্রয়োজন নাই যে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে যারে হায়াত দিয়া দিছেন নাম হইল হযরতে খিজির আলাইহিস সালাম। হযরত খিজির আলাইহিস সালামে হযরত উমর বিন আব্দুল আজিজের জানাজার নামাজ এখন পড়াইলো আইছেন। অন লইয়া গেছেন, নমাজ শেষ হয়ে গেছে, গিয়ে লইয়া গেছেন কবরের খান্দাত। খবরের খান্দাত লইয়া গেলে তলকিন হরেন দেখেন যান। এখন তো তলকিন না হরেন একটা চিনেন না হইলে চিনলে না। খবরের খান্দাত যে এটাই যাওয়ার হরে গিয়া বইলা আমরা নিয়ম হইল গিয়ে আগর জমানার মানুষে যে কোনো সময় আল্লাহ হয়েছে উদুনি আস্তাজিব লাকুম, দোয়া করো আসা নাইনি হারি সময় দোয়া হরতা, দোয়ার বরকত আল্লাহটা। এখন হিন কি দোয়া করতা মুর্দার লাগি জীবনের শেষ বিদায় দিয়া ইটা খবরের খান্দাত গিয়া যে সময় দোয়া করতা এই সময় ফড়া লাগে ইয়া আব্দাল্লাহ, বেটা হইলে আব্দাল্লাহ, বেটি হইলে আতাল্লাহ, আনা জাকাল মালাকানি মিনাল্লাহি তাআলা ফাকুল বিলিসানি ওয়া ইতিকাদি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওহান তো হল্লা এর বাদে হইলা ইকান হলার বাদে হইলা রাদিতু বিল্লাহি রাব্বান বা আমানতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা ওয়া বিল কুরআনি ইমামান ওয়া বিল কাবাতি কিবলাতান ওয়া বিল মুমিনিনা ইখওয়ানা ওয়া বি হালালিল্লাহি তাআলা নাজাতান ওয়া বি হারামাল্লাহি তাআলা আযাবা। বহুত আয়াত আছে ওটা পড়িয়া আর মুর্দার লাগি দোয়া করেন জীবনের শেষ বিদায় দিতা। এখন তলকিনও গিয়া তো হারা হয়েছেন সারা সেই সময় তো কোরআন তিলাওয়াত করনেওয়ালা মানুষ সারাই বেরিয়া কোরআন শরীফের তিলাওয়াত আরম্ভ করছেন খবর বেরিয়া। আর এমন টাইমে দেখা যায় উপরে তো না খুশবু আরম্ভ হয়েছে, আর এর বাদে দরকার নাকে দি খুশবু ঢুকে আর হঠাৎ করে খবরের উপরে একটা ফাতা ইয়া পড়ছে, পড়ুকা সুবহানাল্লাহ। ফাতার মাঝে আরবি অক্ষরে কিতা লেখা ফোরতা হরেন না কেউ। ও যুগে বাঁচিয়া আছেন দামেস্কর শহর রাসূলুল্লাহর একজন সাহাবী হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর কোন সাহাবী যুগের মাঝে আর বাঁচিয়া রইছেন না, বয়সের কারণে একবারে দুর্বল হয়ে গেছেন, তাই নাইতে পারছেন না।
ও এখন ফাতা অক্টারে দেখলা, দেখার বাদখানো ফাতাত খুশবু, আর তারা ফাতা অক্টারে লইলা, লোয়ার বাদখানো দোয়া করিয়া ও ফাতা লইয়া শেষ পর্যন্ত গেলা দামেস্কর শহর হজরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর গেছে। গিয়া জিগাইলা, সাহাবী আমরা ও অবস্থায় আপনার আল্লাহর হাবিবর লগে আপনি সব সময় থাকতা, একটা ভাতা আমি ভাইছি, আমরা ভাইছি, খুশবু যাই রইতে আছে, পার্শ্ববর্তী 40 গাঁওর মানুষে খালি খুশবু আর হলুদ আছে। সুবহানাল্লাহ। থান খান্দাত নিয়া যে সময় ভাতা ধরইন লগে লগে চকুর পানি পালাইন আর খান্দইন, কইন আমার ভাই হল বাবা হলে আল্লাহর হাবিবর খান্দাত মসজিদে নববীর মিম্বরের নিচে আমরা বয়াত, আল্লাহর হাবিবে মসজিদে নববীর মিম্বর বইয়া বয়ান দিছেন, আমার উম্মতর মাঝে একজন মানুষ কুরআন শরীফের মাঝে আমার ইন্তেকালের পরে একজন মানুষে কুরআনের এত বড় গুরুত্ব তাইন প্রকাশ করবা যে পবিত্র কুরআন শরীফের গুরু দায়িত্ব বেশি দেওয়াই বা কুরআন শরীফের মাঝে দরকা আকৃষ্ট করবার লাগি, মানুষের মন জয় করবার লাগি মানুষের তাকিদ দিবা। এই ব্যক্তি মারা যাওয়ার পরে বেস্তর আসগর গাছর হাতার মাঝে আল্লাহর বন্দার খবর উপরে জান্নাতি সনদ আল্লাহ রাব্বুল আলামিনে তান পৌঁছাই লইবা। আল্লাহর হাবিবর পাক জবান মুবারক তনে আমরা হঞ্চি বলেন সুবহানাল্লাহ। ও হাতা বয়স হইয়া হইলা উমর বিন আব্দুল আজিজে পাক কালাম শরীফের উপরে দরকার তাকিদ হওয়ার কারণে, পাক কালাম শরীফের উপরে ইশক মহব্বত আনার কারণে জান্নাতের আসগর গাছর ফাতার মাঝে উমর বিন আব্দুল আজিজর নাজাতর ফয়সালার দরকার সার্টিফিকেট আল্লাহ দাহ্য করে পাঠাইছে। বলুগা সুবহানাল্লাহ। হ্যাঁ, এখন কুরআন শরীফ যেন পড়িতা, এখন কুরআন শরীফ বাবু ওয়াজও গেলে এখন তিলাওয়াত খেয়ে না খেয়ে দিবি হয়ে আনতে পারে, খেয়ে ইয়ে করতা কি আর কিতা করতা আর কোনো গিয়ে হরতে আরম্ভ করবা কুরআন শরীফ সই করি হরতে পারে না। এটা মানুষ আছে না নাই। আলাম তারা কায়ফা হালা রাব্বকা বিআসহা বেল ফেল দিছে এক মেলানি ওই যে ইটা ইটা ইটাত নমাজ পড়ে, যদি ইটা যদি তিলাওয়াত করে আর আইগুর নমাজ হইব নি। আরে আদা গিয়ে তোমার দেখাইতা হরি মানুষরে খারিয়া না খেসিয়ে যাইছে ওয়াজও গিয়া হমনে হেমনে হমনে। এখন একদা কি মানুষে খালি দেখানি লাগি সৃষ্টি করবা, এরাও লোক দেখানি আর হিগি একেবারে সানি হলাই দিয়ে উপাতনে হলাইয়া এখন ইগুরে আল্লাহ বলা ভাড়া না। ও মধ্যম পন্থার উম্মত যারা আছেন কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহর বান্দার মাঝে তারা হইল সেরা যে মানুষে আল্লাহর মাঝে মধ্যমপন্থী উম্মত যারা আছে তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজে আদেশ দিব, অসৎ কাজ করে মানুষের বাধা দিব এবং মধ্যম পন্থা অবলম্বন করব। এরা হইল কি আল্লাহর কাছে না জাতি, এরা হইল কি আল্লাহর খাস পিয়ারা। পড়ুগা সুবহানাল্লাহ। আই দেওগা কুরআন শরীফ তিলাওয়াত করতে সময় এক মনতে একটাই বড়রা আবুল তাবুল, একটাই কুরআনের আয়াত তো পড়া দূরের কথা, আল্লাহর জিকির করতে গিয়েও খেসিও লাইদের আছে না নি। জিকির হতায় বাটে বাটে তরিকতর জিকির আল্লাহর মেহরবানি দরুকা লা ইলাহা ইল্লাল্লাহ তরতিব মতো আনতা এমনি সব পাইবা আল্লাহ আল্লাহ মাই খেসিও লাইছে বলে কিতা হইছে বলে আল্লাহ আল্লাহ যত হইবা সব পাইবা বলে এক লগে ইয়ে দমে 140 বার আল্লাহ 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 হেও তো একই কানি দিছে। কোনো গিয়ে ধরো আল্লাহ হইতে সময় বাটে আজান দিতে সময় ইমাম রাখতে গেলে আগে মানুষের ইন্টারভিউ লই দেখি মুয়াজ্জিন খেয়ে দিতে বা বলে আজান দিতাম দেও দই হেইন আল্লাহ একবার যারা যদি খেয়েও হইন আল্লাহ বলে না না এইকে যা আল্লাহ করছে রে বলে খেতে বলে তাই বেশি মেলাই লিছে ইলে হইতো নাই। এখন আজান দিতে গেলে ইন্টারভিউ লইতে গেলে হওয়া লাগে আল্লাহ ফুরহরি হরতা আল্লাহু আকবার আল্লাহু আকবার। দেখো কা আল্লাহরে ডাকতে গেলে ওলা ডাকতে নাই আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ মা ইগে এক সাইড আগে রেডি করিলি বলে কিতা বলে খালি ডাইনে দিয়ে গেছি তাই আল্লাহ এসে গর্দনা ফুলিয়া অত না ডাক্তারের দোয়াই খাইতে দিলে কিতা বলে এই সাইড ছাড়াই গেলে
জিকির করি ফেরালাইছে ডাইনে দি তাহলে মানুষ দেখাইছে বা فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون যদি কোনো মানুষ দেখাইয়া মুসল্লিগিরি করবার চেষ্টা করে তার লাগি আল্লাহ ওইল দুজখ তিয়ার করি রাখছেন এর লাগি মানুষ দেখাইয়া বন্দেগি করার চেয়েও আল্লাহর শরণার্থে আল্লাহর বন্দায় যদি আল্লাহরে ইয়াদ করে এরার নাম হইল ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা পড়েন না সুবহানাল্লাহ বলুন না মানুষ এখন ইতাত নাই এখন কো দরকার আলিম আপনার মাঝে ইতা ফিতনা আছে না নাই ওয়া তুআল্লিমুল ইলমাদ দ্বীন আখেরি জবান আইব আল্লাহর রাসূলে ফরমায় আখেরি যে জবান আইব আলিম হলে আলিম তনে ইলম তনে হরি যাইব কি একজন মানুষ মুফতি নাম মুফাসসির নাম তার গেস্তনে খালি মুফতি মুফাসসিরত ফতোয়া মসলা ওটা শিকার দরকার নাই নি এখন হেওড়া যদি ইয়া কয় আইল সাদ্দাদে বসিল এরপরে খানো কিতা হরিল এরপরে হলদা হয়ে হেরাও এনে দৌড়াইল আল্লাহ আল্লাহ ইটা কিটা ওটা ওই যে হে ওটা ওদের গাঁৱৰ মানুষে তা ওই নটা মুফতি হইতো নি মাথই না মুফাসসির ওটা ইগুই করেছে শিক্ষা কিতা আপনি যার গেস্ত নে শিকার যে জিনিস হইল কি একজন আলিম যদি হইবার হইতে আলিমর মর্যাদা হতো হা ফাদলুল আলিমে আলাল আবিদে কা ফাদলি আলা আদনাকুম একজন সাধারণ মানুষে আর আলিমে অত ডিফারেন্স এখন সাধারণ মানুষ আল্লাহ খান আলিম হয়ে গেছেন কি ওলা উফতা বাফতা মানুষে শিখবা আন্তনে এটা কিয়ামতের এক আলামতই দিব কি বড় গাছটা ফেরুল্লাহ কিয়ামতের আলামত হইল কি ফন্ডটা কিয়ামতের আলামত ফন্ডটা ইজা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা আল্লাহর রাসূলে ফরমায় কিয়ামতের আগে আল্লাহর রাসূলে ফরমায় আমার উম্মত যখন 15টা বিষয়ের উপরে লিপ্ত হয়ে যাব খুব খেয়াল করে শুনুন যান 15টা জিনিসের উপরে আমার উম্মত যেগুলা লিপ্ত হয়ে যাব এই সময় গণ গণ বলা না জিলইব বড় আস্তাগফিরুল্লাহ ফাকিলা জিগাইলা কিতা ওমা হিয়া ইয়া রাসূলুল্লাহ জিনিস কোন কিতা আল্লাহর রাসূলে ফরমায় কালা ইজা কানাল মাগনামু দুয়ালা হইন একবার আস্তাগফিরুল্লাহ মানুষে আমানতর মাল দে গনিমতর মাল আগেদের ইয়ত যেটা আপনার ওজন গনিমতর সম্পদ বলতে বুঝছই নি যুদ্ধর ময়দান বিধর্মী কাবিরের লগে লড়াই করার বাদে যে সম্পদ তার তো ও সম্পদ মুসলমানের লাগি আল্লাহ হালাল করে দিলা পড়ুক সুবহানাল্লাহ এটা জনগণের সম্পদ সবে বিতরণ করে দেওয়ার লাগি এটা আল্লাহর হুকুম হইল আল্লাহর রাসূলের লাগি এটা হালাল হয়ে গেল পড়ুক সুবহানাল্লাহ রাসূলুল্লাহ ফরমাইল ও উহিল্লাত লিয়াল গানাইম আমার লাগি গনিমতের মাল দে হালাল করে হইছে পড়ুক সুবহানাল্লাহ এখন তো দেখা গেল যে সময় গনিমতের মাল হালাল এগুলো হইছে সরকারিও বলতা সরকারি কাণ্ডে যদি নিজের বাহাইতে সম্পদ মনে করি সেই হওয়া আরম্ভ করে এটা হালাল না আরাম এখন এটা মানুষের মাঝে আছে নিশা হল কোন জিনিস যদি গনিমতর সম্পদরে নিজের ব্যক্তিগত সম্পদ মনে করি যে মানুষে হারা ইলা সমাজও গড়েন না গড়েন না তো এটা কিয়ামতের আলামত না আলামত নাই তা আমরা মুসলমানে মাইর খাইতাম না দরকার হুয়া খাইতাম মাতই না দুই রাসূলুল্লাহ ফরমায় আর আমানাতু মাগনামান কোনো মানুষের যদি আমানত কোনো মানুষের কাছে তয় দাদা তোমার কাছে ওইটা তৈলাম হোক তাই মনে করবা ইগু আমার বাবাইটি সম্পদ হলে তে লুকাইয়া আগে খরচ রস করিয়া বাবা রে দিব না তোমার সামনে আমি খাইছি এটা তোর বাবাইটি সম্পদ আইলেন আমানতর মাল দে নিজের ব্যক্তিগত মাল লুটোর মাল মনে করি মানুষে খাইব ও যাকাতু মাগরামান তিরমিজি শরীফের হাদিস যাকাতরে মানুষে মনে করব জরিমানা মনে করব যাকাত দেওয়া হইল কি 102 টাকা করে দিতা যদি আল্লাহ আপনারে তৌফিক দিয়া থাকে তে 102 টাকা করে কিতা করতা আল্লাহর ওয়াস্তায় গরিব মিসকিন দে দিতা ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম ফুলিন সুবহানাল্লাহ জি
গরিব যে আইবার আইসেন সাহেব ইয়া আল্লাহতে তো আমি আর মারতাম মারতাম না কোনোটা হোক বাকি যদি আল্লাহর হুকুমে ফন্ডটা আলামতর মাজত আরো আলামত হইল কি ও তুল্লি মারলে গাইরে দিন আলিম জমিনও ফায়দা হইব ইলিম তার গাছনে উঠি যাইব আর বন্ডাবি জমিনের মাঝে জাহির হয়ে যাইব অশ্লীলতা প্রকাশ হয়ে যাইব ও সময় আল্লাহ রাব্বুল আলামিনে গণ গণ মুসিবত দিবা ইজা ফাআলাত উম্মতি খামসা আশারাতা খাসলাতান হাল্লা বিহাল বালা ও কামা ক্বালা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম রাওয়াহু তিরমিজি ওয়া ক্বালা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম পড়ুক আস্তাগফিরুল্লাহ। এখন আমি আর ভাবনাই বনো তৈরি আনলাম বাকি ইদারে যদি আই বাকি হও 12টা হই মানে আল্লাহ তৌফিক দিত। আমরা সবার মা বাবা দাদা দাদি নানা নানি চাচা চাচি বাই বোন হুফা হুফু মই মৌয়া হৌর হলি আত্মীয় স্বজন বাই বই নাই আমরার বংশ বুনিয়াদর যত মুর্দেগান খবরও আছে সবরে মাফ করি তারারে তুমি আল্লাহ জান্নাতি মেহমান হিসাবে কবুল ফরমাও। বেড়া চড়া পার্শ্ববর্তী এলাকার যত মুর্দেগান মাটির তলে রে আল্লাহ তোমার বন্দাইতে আমরা রে মায়া করি করি মাটির তলে গেছই আজাবো তাহলে মাফ করি তারারে জান্নাতি মেহমান বানাইও। বেহেশতি আতর দি তারার খবর তুমি খুশবুদার বানাইয়া দেও। বেহেশতি খানা তারার খবর তুমি দাখিল করি দেও। তাম বিশ্ব জাহানোর মুমিন মুর্দেগান হলরে মাফ করি দেও। আল্লাহ সমস্ত আম্বিয়ায়ে কেরাম খুলাফায়ে রাশিদিন সমস্ত সাহাবায়ে কেরাম সারা জাহানোর ওলি আব্দাল গাউস কুতুব হলর রুহে পাকের সওয়াব পৌঁছাইয়া তারার রুহানি ফয়েজ দিয়ে আমরার দিলে মুস্তাফিজ বানাইয়া দেও। আল্লাহ খাস করিয়া আমরার পীর ও মুর্শিদ সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি আয় আল্লাহ বদরে বদরপুরি রহমতুল্লাহ আলাইহি জৈনপুরি রহমতুল্লাহ আলাইহি ই সিলসিলার যত অলিও হল আর ই সারা জাহানোর হল যে কোনো তরিকতর যে অলিও হল আছেন তারার রুহে পাকের সওয়াব পৌঁছাও ইয়া আল্লাহ। আল্লাহ তোমার বন্ধাইন্তর ইজ্জত বরকতে আমরার মাদ্রাসা হন্ডে তুমি কবুল ফরমাও। ই মাদ্রাসার যত জিনিসের দরকার তুমি আল্লাহ তোমার কুদরতি রাদি দরি ফুরা করি দাও। আল্লাহ আমরা যত মানুষ বেমারি হলর বেমার দে শিফা করি দাও। আল্লাহ হসপিটালে আর বাড়িয়ে দৌড়ে মানুষের জানো ধরি নিয়েছে কঠিন কঠিন বেমার আজার যদি আমরা শরীরেও আয় তোমার দারু শিফাখানার দুয়াই দিয়ে শিফা করি আমরা জানখানো আরাম দান করো আল্লাহ। আয় আল্লাহ খাস করি পরওয়ারদিগার আমরা রে যত মানুষে মায়া করেন মাহবুদ তুমি আল্লাহ তারারে তারার আওলাদ রে তোমার কুদরতির কুরহানো মায়ার নজরে রাখিও। আল্লাহ আমরার ফুয়াইন ফুড়িন বাই বই নাইন হালাল রুজির লাগি বিদেশ বাড়ি গেছ আয় আল্লাহ বেহনা হইয়া গুরোরা খাম খাজ নাই কাগজ পত্র লিখে লইছে না তুমি আল্লাহ নিজে কহি লইয়া তোমার কুদরতির এম্বাসি তনে আমরা রতারে তোমার কুদরতির চাদরের তলে ডাকিয়ে রাখো রে আল্লাহ। বেগাটে বেহতে বেফেসে পড়ি গেলে তুমি আল্লাহ নিজে কহিল আর হাকিম হইয়া তোমার গাইবি ইমদাদ তনে এইটারে সালামতে রাখো আল্লাহ। আমরা ব্যবসায়ী হলোর ব্যবসা তিজারত বরকত দেও। আমরা বেরোজগারি উপাস থাকতাম নিরে আল্লাহ আমরা হলরে বেরোজগারি হলরে উনা উপাস না রাখিয়া হালাল রুজি রোজগারের দরওয়াজা খুলি দেও। আমরা রে 5 ওয়াক্তের নমাজি হিসেবে কবুল ফরমাও। আয় আল্লাহ আমরা রে আমরার বউ ফুয়া ফুড়ি বাই বোন বিবি বাচ্চাইন প্রত্যেকরে নেক আমলের সহিত নেক হায়াত দরাজ করে দেও। শয়তান ও ইনসানের দুঃখা ধান্দা তনে আমরার জান মাল ইজ্জত রে তুমি হেফাজত ফরমাও। ও আল্লাহ তোমার বন্দাইনতে আসলে আমরা রে দিল দি মায়া করেন ও মৌলা। আয় আল্লাহ তোমার ওজন যত মায়ার বন্দা হল ই মজলিসও বাড়ি গর্তনে দুয়াত সরি গইছেন আমরা কোনো ফকির হলরে খালিয়াতে তোমার দরবার তনে খালিয়াতে তুমি আল্লাহ ভিখারি সাজাইয়া ফিরাইও তা আল্লাহ। ফকির এক বাড়ি গিয়া ভিক্ষা না পাইলে 10 বাড়ি তার ফেটর বিক্রি করি লইব। তোমার দুয়ার তরে আমরা সকল ফকির বিদায় গেলে আর কোন দুয়ারও যাইবার জায়গা নাই আল্লাহ। তোমার রহমতর দরজা তনে আমরা রে খালিয়াতে না ফিরাইয়া রহমত বরকত নিয়ামত ফয়ুজিয়ত হেকমত কুওয়াত দিয়া দুনিয়া আখিরাতর জিন্দেগিরে উজালা করি দেও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وآله وأصحابه وأزواجه
وذرياته وأهل بيته وعتراته أجمعين وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين.